হ্যাঁ কিরে, তোর কি সকাল হয়নি এখনো? আর কতক্ষণ? এই তো বেরিয়ে গেছি, রাস্তায় আছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, সুমনদা, ও সুমনদা। কি সমস্যা? শুধু সমস্যা না, সমস্যার রিপ্রোডাকশন হয়ে গেছে, দেখে যাও। কি হয়েছে রে? ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস কেন সকাল সকাল? সব ভিউয়ার্সরা ভালো ভূতের গল্প পার্ট 2 চাইছে। হ্যাঁ, তাদের সমস্যাটা কি আছে? অতনু ঢুকলে ওকে বল পার্ট 2টা লিখে ফেলতে। তোমার কি মনে হয় বলিনি? দেখো, হ্যালো। সকাল সকাল ফোন করে না জ্বালালে কি তোদের পেটের ভাত হজম হয় না? একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখো, সকাল 12টা বাজে। একটু বেডটি দিয়ে আসবো? ভাট বকিস না, বল ফোন করলি কেন? অফিসে আসবি কখন? এই তো বেরিয়ে গেছি, রাস্তায় আছি, 10 মিনিটের মধ্যে ঢুকে যাবো সুমনদা। আমি শুভজিৎ ভাই, সুমনদা না। আর আমি এইমাত্র ফোন করে তোর ঘুম ভাঙালাম। আমাকে অন্তত মিথ্যেটা বলিস না। তা সুমনদার মতো কোয়েশ্চেন করলে কি আনসার দেবো ভাই? ভাই, ভালো ভূতের গল্প নিয়ে অনেক কমেন্ট আসছে, এবার পার্ট 2টা লিখে ফেল। যা সালা, কেটে দিল। The person you are calling is currently busy. এই মেরেছে, ব্লক করলো কেন? বুঝলে এবার কেসটা? কুছ তো গড়বড় হে সুমনদা। মুঝে লাগতে হয়। যাই হোক, আসলে কথা বলছি। কিন্তু ভালো ভূত হবে, ভালো ভূতের গল্প পার্ট 2 হবে, অন পাবলিক ডিমান্ড। যেমন স্কুলের আগে কলেজ হয় না, তেমন পার্ট 1-এর আগে পার্ট 2 হয় না। তাই যারা এখনো পার্ট 1 দেখোনি তারা একটু ওপরে তাকাও। হ্যাঁ হ্যাঁ, এবার একটু ডান দিকে। হ্যাঁ দেখো, আই বাটনে লিংক রয়েছে, যাও দেখে এসো, যাও যাও যাও। আর যারা দেখে ফেলেছো অলরেডি, চলিয়ে শুরু করতে हैं। হ্যালো, হ্যাঁ বল। কি শুরু করেছিস বলতো? কটা বাজে? 11টা। আমি কি আড্ডা মারছি নাকি? এখনো অফিসে ঢুকিসনি কেন? আগে তুই বল, তুই এখন ঢুকলি কেন? আর বলিস না। থাক, আর মনে মনে সাজাতে হবে না। আরে না না, তেমন কোনো ব্যাপার না। বলছি একটু আমার রুমে আয় তো, একটা ইম্পর্টেন্ট দরকার আছে। তাড়াতাড়ি আয়। এই শুভজিৎ, কি কেস রে? ডাকলো কেন হঠাৎ? জানিস কিছু? দেখ, প্রমোশন হয়েছে মনে হয়। বলিস কি রে? দাঁড়া শুনে আসি। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে? পার্টি চাই কিন্তু। চুয়াত তো, শহর বসানে হি লুটেরে হাজির, মরণ। স্যার, আসতে পারি? ইয়েস, কাম ইন। ও তুই? বসতে পারি স্যার? ফাজলামো করিস নে, বস। বল, কি কেস? বলছি ভালো ভূতের গল্প এই মেরেছে। আরে কোথায় যাচ্ছিস? ভালো ভূতের গল্পের আর কোনো পার্ট লিখতে পারবো না। কেন? পারবো না মানে পারবো না, অত কেনর উত্তর নেই। আরে বাবা, তার একটা কারণ তো আছে নাকি? শুনতে চাস? কি ব্যাপার বলতো? শুভজিৎ তো বললো তোকে নাকি অনেকবার ভালো ভূতের গল্প পার্ট 2 লিখতে বলেছে, তুই বলেছিস তুই লিখবি না। কি এমন কারণ আছে বলতো? কারণ ওটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। হোয়াট? হ্যাঁ, সাক্ষ্য কোনো গল্পের ক্যারেক্টার নয়। সাক্ষ্যর আসল নাম সোহম। সোহম? মানে তোর ভাই? হ্যাঁ, আমার ভাই। কিন্তু সোহম তো মারা গেছে আজ থেকে 6 মাস আগে। হ্যাঁ, আর তার কারণ সেই ভালো ভূত। তাই আমি এটা নিয়ে আর কোনো গল্প লিখতে চাই না। মানে আমি কিছু বুঝতে পারছি না।
ভালো ভূতের কারণে সোহম মারা গেছে? কি করে সম্ভব? তাহলে শোন, আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ মিতুল। মানে এটা সম্ভব নয় সোহম। কেন সম্ভব নয়? থাকবে না আমার শেষ দিনটা পর্যন্ত আমার পাশে? থাকবো, কিন্তু কোনো কিন্তু নয়। আর আমারও ইচ্ছে ছিল একটা পেতনির সঙ্গে প্রেম করব। কি না, 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 তুমি না, আমায় না, পেতনি sorry, বললে? sorry, দাঁড়াও, sorry, তোমার sorry, হচ্ছে, তোমার এত বড় সাহস! সরি 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 কিচ্ছু শুনতে চাই না আমি। আজকে পেতনি বললে, না। কালকে শাকচুন্নি বলবে। আর বলবো না, সত্যি বলছি। সত্যি বলছো তো? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, এই যে তুমি এমন একটা ডিসিশন নিলে, এটার ভবিষ্যৎ কি? ওসব ভবিষ্যতের কথা বাদ দাও, কাল আবার ডিউটি জয়েন করতে হবে। রাত কত হলো তা খেয়াল আছে? যাও ঘুমিয়ে পড়ো। কিন্তু আবার কি? আমার না কেমন খিদে খিদে পাচ্ছে। এতক্ষণ ধরে আমার মাথা খাওয়ার পর এখনো খিদে আছে? কি কিছু বললে? না না, আমার ব্যাগে একটা কিটক্যাট আছে, আপাতত ওটার সৎকার করো। হ্যালো বাবা। বল হতচ্ছাড়া, কি হয়েছে? বলছি একটা কথা ছিল। আবার কি কাণ্ড ঘটিয়েছিস? আরে ধুর, তুমি মাকে দাও তো, তোমার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে। এই সর্বাণী, দেখো তোমার ছেলে কি বলছে। কেন? ও কি শুধু আমার ছেলে, তোমার ছেলে না? তা নিয়েও আমার একটু সন্দেহ আছে। হ্যাঁ বাবা বল, কি হয়েছে? মা বলছি, হ্যাঁ বল, কি হয়েছে? আমতা আমতা করছিস কেন? মা আমি একজনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এ তো খুব ভালো কথা রে। তা কে সে, কি নাম? ওর নাম মিতুল। বাহ, সুন্দর নাম। আর ও না, ওইটা। কোনটা? আরে ওইটা, আরে কোনটা? ভূত। হ্যালো হ্যালো, যাব বাবা, কি হলো? ওয়েলকাম স্যার। বাবা, বিরাট ব্যাপার। ধান্দাটা কি শুনি? সবসময় ধান্দা থাকতে হবে তার কোনো মানে আছে? না, তা থাকতে হবে না ঠিক, তবে তুমি তো, তাই। চুপ করো তো, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আজকে আমি রান্না করেছি। সে কি সত্যি? এই যাও তো। বললে না তো রান্নাটা কেমন হয়েছে? দারুণ দারুণ, আমার মায়ের একটু চাপ কমলো। আচ্ছা শোনো, আজ প্রচুর চাপ গেছে, ঘুম পাচ্ছে খুব। গুড নাইট। কে? মিতুল? দেখো এখন ইয়ার্কি মারতে ভালো লাগছে না, কাল সকালে ডিউটি যেতে হবে, এখন ঘুমোতে দাও। উফ, কি শুরু করেছো মিতুল? কি হয়েছে, চেঁচাচ্ছ কেন বলো তো? তুমি এখানে? তাহলে এটা আবার কি? কে খাচ্ছে ওভাবে? মিতুল? কে? আমি। ও বাবা, বাঁচাও বাঁচাও, ভূত ভূত, বাঁচাও। আমি ভূত আর তুই কি মানুষ? সাতচুনি কোথাকারের, আমার ছেলের জীবনটা পুরো শেষ করে দিয়েছে, আর তার সাথে আমাকেও। মা, মা, তোমার এমন কি করে হলো মা? এই চুপ কর, মাঝরাতে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে। আমরা এবার কি করব? চুপ, একদম চুপ। মরে যাই, নাটক হচ্ছে। কিন্তু মা, এটা কি করে হলো? আর কি করে হবে? আরে ওইটা। আরে কোনটা? ভূত। হ্যাঁ, সর্বাণী, কি হলো তোমার? ডাক্তার, অ্যাম্বুলেন্স! স্পটে যা হওয়ার হয়ে গেল। আমি এবার কি করব? বিয়ে কর, তারপর ছোট ছোট গামলা বালতি হবে, আমি তাদের সাথে খেলবো। কিন্তু আন্টি, এই মেয়ে শোনো, ওইসব আন্টি ফান্টি চলবে না, আজ থেকে মা বলবে। কি বলবে? মা। ঠিক আছে, আমি চললাম, এখন আমার অনেক কাজ, সামনে তোর বিয়ে। এই সোহম, গামলা বালতি মানে কি গো? হ্যাঁ, গামলা বালতি আবার কোথায় পেলে? তোমার মাই তো বললেন গামলা বালতির সাথে খেলবেন। ও আচ্ছা আচ্ছা, ওসব তোমায় ভাবতে হবে না। সে নাই বা ভাবলাম, কিন্তু ওটার মানেটা কি সেটা তো বলো। মা নাতি নাতনির কথা বলছে। মানে
সব বলছো? এটা কি কখনো সম্ভব? অসম্ভব বলে এই দুনিয়ায় কিছু আছে নাকি? আর মায়ের ইচ্ছে পূরণ করতেই হবে। কিন্তু কি করে? দেখছি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুভমের গলা মনে হলো, আমাকে যেন ডাকছে। ওর কোনো বিপদ হয়েছে নিশ্চয়ই, আমায় এক্ষুনি যেতে হবে। মিতুল, তুমি এটা করতে পারলে? শেষমেশ আমার ছেলেটাকে মেরে ফেললে। সোহম, অতনু, অতনু, হ্যাঁ, কে? আমি তোর কাকিমা রে। কাকিমা? তুমি তুমি কি করে? ভয় পাস না বাবা, তোর কোনো ভয় নেই। তোকে একটা খবর দিতে এলাম। কি খবর কাকিমা? তোর ভাই সোহম আর নেই রে বাবা। কি সব বলছো তুমি? কি বলছো এসব কাকিমা? হ্যাঁ বাবা, তোর ভাইকে খুন করেছে ওই মিতুল। কি সব বলছো? সোহম তো মিতুলকে ভালোবাসতো। তুই জানিস বাবা? হ্যাঁ কাকিমা, ভাই আমায় ফোন করে সব বলেছে। মিতুলও তো ভাইকে ভালোবাসতো। তাই হয়তো ওই শাকচুন্নি তোর ভাইকে কেড়ে নিল রে। তারপর আর কি? আর কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস সুমনদা যে সোহমকে আমি কতটা ভালোবাসি। আর নিজের ভাইয়ের এমন পরিণতি নিয়ে গল্প লেখা আমার পক্ষে সম্ভব নয়। আমাদের দর্শকরা সাক্ষ্য আর মিতুলকে চেনে, সোহমকে চেনে না। তারা সোহমের আসল গল্পটা জানলে হয়তো সহ্য করতে পারবে না। ঠিক আছে, তবে তাই হোক। আসতে পারি? আসুন। হ্যাঁ, কে আপনি? এতক্ষণ আপনারা যাকে নিয়ে কথা বলছিলেন আমি সেই। আমি মিতুল। মানে? হ্যাঁ দাদা, আর অতনুদা আপনাকে যা যা বলল তার সবটাই সত্যি, তবে একটু মিস্টেক আছে। দেখো মিতুল, আই রেসপেক্ট ইউ, বাট ইউ হ্যাভ কিল্ড মাই ব্রাদার। এটার থেকে বড় সত্যি আর কি কিছু আছে? আছে। হিন্দিতে একটা কথা আছে জানেন তো, जो दिखता है वही बिकता है। আপনি শুধু ততটাই জানেন যতটা মা মানে আপনার কাকিমা সেদিন দেখেছিল, কিন্তু একটু খোঁজ নিলেই সমস্ত সত্যিটা তিনি জানতে পারতেন। অবশ্য তার দোষ দেওয়াটাও যায় না। ছেলের মৃতদেহ দেখার পর কার মাথা ঠিক থাকে? মানে কি হয়েছিল সেদিন? सर, अबे खबड़ी, तुझे बोला था ना ऑफिस टाइम में मत आना। जल्दी अंदर आ। कोई देखा तो नहीं ना? नहीं, किसी ने नहीं देखा, लेकिन अगर कोई देखे भी तो प्रॉब्लम क्या है? तुझे तो पता है लोग मुझे मसीहा समझते हैं। सबको लगता है कि गणपत राव के जैसा अच्छा आदमी इस दुनिया में और कोई नहीं है। वो बात छोड़, बता क्यों आया है? आपके उस फ्लैट में जो लड़का आया है, क्या नाम है उस लड़के का? हाँ, सोहम। उसका एक सुपारी मिला है, पार्टी 10 लाख देगा। क्या बोल रहा है? किसने दिया उसका सुपारी? आदित्य नाम का एक लड़का। वो सोहम उसके घर पे जाके बहुत मारा, फिर धमकी दी कि 10 लाख रुपए अगर नहीं देगा तो फिर से मारेगा। इतना तक बात ठीक था, लेकिन आदित्य के बीबी के सामने उसको बेइज्जत किया। आदित्य ने बोला है कि और भी 10 लाख देने को वो तैयार है, बस काम हो जाना चाहिए। ठीक है, हो जाएगा। सर, मेरा हिस्सा? तेरे साथ जो कॉन्टेक्ट हुआ है 20%? सर, आज रात को ही उसको खत्म करना पड़ेगा। हाँ ठीक है, मैं तुझे कॉल करता हूँ। चल अभी निकल, और सुन, छुप छुप के जाना। कोई अगर तुझे देख लेगा तो प्रॉब्लम हो जाएगा। বললে না তো? কি বলবো? ওই ব্যাপারটা নিয়ে কি ভাবলে? হ্যাঁ, এখন আবার কে আসলো? দাঁড়াও বলছি। अरे गणपत जी, आप आइए आइए, अंदर आइए। स्वागत नहीं करोगे हमारा? कौन? सर, आप सलमान भाई को लेके आए हैं? सलमान नहीं, वो सलमान भाई है, सबका भाई।
और भाभी का जान। अब तेरी जान जाएगी। अरे हम जरा सलमान को सलमान बोल दिया, अब तो जान लेने पे उतर है। अरे मेरे 10 लाख के मुर्गे, अगर तू नहीं मरेगा तो हमें 10 लाख कहां से मिलेगा? सोहम! आपको कहीं देखा लगता है। भूत, भागो! সোহম, মিতুল, তুমি এটা করতে পারলে? শেষমেশ আমার ছেলেটাকে মেরে ফেললে। সোহম! তারপর তিনি আমার একটা কথাও না শুনে ভুল বুঝে চলে যান সেখান থেকে। আর তারপর নিজের দেখা সব ঘটনা আপনাকে বলে। সেটা শুনে আপনিও আমায় ভুল বুঝলেন দাদা। দাদা, ভালোবাসা কি সেটা সোহম আমায় শিখিয়েছে। ও আমার কাছে সব। আর আমি বেঁচে থাকতে একবার আমার সবটা শেষ করেছি, মৃত্যুর পরে আর না। যারা সোহমকে মেরেছে তারা আজ আর কেউ বেঁচে নেই। আমি নিজের হাতে সবাইকে শাস্তি দিয়েছি। শুধু খারাপ হয়েছে এটাই, আমি সোহমকে বাঁচাতে পারলাম না। দাদা, আমায় ক্ষমা করে দেবেন। না বোন, ক্ষমা আমার চাওয়ার কথা। আজ সোহমের কথা খুব মনে পড়ছে। সোহমেরও তোমার কথা খুব মনে পড়ে দাদা। দেখবে ওকে? তুমি সত্যি বলছো? আমি দেখতে পারবো আমার ভাইকে? কেন পারবে না? সোহম, এসো। দাদা, সোহম, ভাই আমার, হায়। তাহলে অতনু, পার্ট 2 কি হচ্ছে? না, পার্ট 2 হচ্ছে না। মানে সব তো ঠিক হয়ে গেল। পার্ট 2 হবে না, এবার হবে ভালো ভূতের গল্প, দ্য এপিক ফিনিশ। আবার ভালো ভূত। আচ্ছা সোহম, শুনলাম আমাদের গল্পটা নাকি পিঞ্জিরা অ্যানিমেশনের দর্শকদের খুব পছন্দ হয়েছে। দাদা তো তাই বলছিল। তা পছন্দ তো করবেই। আমার মতো এত কিউট সুন্দর একটা ভালো ভূত বলে কথা। ওরে আমার সোনা পেতনিটা। কি বললে? আমি পেতনি? তুমি কি হ্যাঁ ভূত হয়েছে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে নাকি? সবাই দেখছে তো। ও সরি, আমার না খুব খিদে পেয়েছে। আমরা যাই তাহলে, খেয়ে আসি। ততক্ষণ আপনারা কমেন্ট করে বলুন তো আমাদের জুটি আপনাদের কেমন লাগলো।